আমরা চাই না সংঘাত, আমরা চাই না আহাজারি, আমরা চাই না অগ্নি। আমরা কি দেখতে পেরেছি? কিছু সম্প্রদায়ের লোক হঠাৎ করে খাগড়াছড়ি রাঙ্গামাটির মতো অস্থিতিশীল তৈরি করেছে, ঠিক কিনা? আমাদের সম্প্রীতি বিনষ্ট হওয়ার পেছনে আমি মনে করি আমাদের একটি স্বার্থান্বেষী মহল খুবই তৎপর থাকে। আমরা অতীতে দেখেছি 3 পার্বত্য জেলায় এই ধরনের বহু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল, কিন্তু আমরা দেখেছিলাম, আমরা আজ পর্যন্ত আমরা দেখেছি যেসব অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল সেই সব ঘটনার কোনো সুষ্ঠু তদন্ত হয় নাই এবং কোনো সুষ্ঠু বিচার না হওয়ার কারণে এইসব যারা সম্প্রীতি বিনষ্ট করে আইনকে নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করে তারা কিন্তু বারবার এই ধরনের কর্মকাণ্ডগুলো চালিয়ে যাচ্ছে। আজকে বিচার বিভাগের দিকে তাকান, সেখানে অনিয়ম চলছে, লোকজন তার প্রত্যাশিত বিচার পাচ্ছে না। আজকে প্রশাসনের দিকে তাকান, যেমন গত 1 মাসে খাগড়াছড়ি সদর উপজেলা থেকে 10টা নামজারি মামলা যায় না। তাহলে লোকজনের যে সেবা পাওয়ার অধিকার তারা পাচ্ছে না। আজকে শিক্ষা বিভাগের দিকে আসেন, আমরা শুনেছি ওনারা এবারে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচন করেছেন লটারির মাধ্যমে। কি হাস্যকর বিষয়! তাহলে যারা যোগ্য শিক্ষক তারা তাদের যোগ্যতার যে মর্যাদা পাওয়ার কথা, যোগ্যতার জন্য যে সম্মান পাওয়ার কথা, আজকে সেটা পাচ্ছে না। শিক্ষক হত্যায় জড়িত প্লাস বৌদ্ধ মূর্তি যারা ভেঙেছে, এই 2 ঘটনার সাথে সম্পৃক্ত উভয় পক্ষ থেকে দ্রুত সময়ের মধ্যেই ভিডিও ফুটেজ দেখে অ্যারেস্ট করা এবং তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা। দ্বিতীয়ত আরেকটি বিষয়, প্রিভিয়াস আমি একটা মিটিংয়ে বলেছিলাম যে আপনি যেহেতু বর্তমানে যে কোনো একটি ঘটনা ঘটলে দ্রুত ছড়ায় হচ্ছে মিডিয়ার মাধ্যমে, আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে আইসিটি ডিভিশনের সহায়তায় যেসব আইডি থেকে এইসব অপপ্রচার ছড়ানো হয়, এই ধরনের নির্দিষ্ট কয়েকটা আইডিকে হোক বা যে কোনো কমিউনিটি থেকে হোক, দ্রুত তাকে অ্যারেস্ট করে মিডিয়ার মাধ্যমে প্রকাশও করতে হবে যে যারা এই ধরনের অপপ্রচারের সাথে লিপ্ত আছে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। পাশাপাশি আপনাদেরকে আরেকটি অভয় আমরা রাজনৈতিক দল পাশাপাশি পেশাজীবী বিভিন্ন দল থেকে আমরা দিতে চাই। আমরা একটি জিনিস লক্ষ্য করতেছি, 5 আগস্টের পর থেকে প্রশাসন অনেকটা শিথিল। আপনারা শিথিল থাকবেন না অন্তত পক্ষে এই পার্বত্য এলাকার জন্য। আপনারা এখানে যে কোনো ধরনের লিগ্যাল অ্যাকশন নেওয়ার জন্য আপনারা জনগণের রাজনৈতিক দলের যে কোনো সহযোগিতা আপনারা চান আপনারা পাবেন। আমি বিভিন্ন জায়গায় চাকরি করেছি, সেখানে দেখেছি পুলিশের বিরুদ্ধে অভিযোগ যে ওসি মামলা নেয় না, জিডি নেয় না, টাকা চায়, এরকম অভিযোগ। আর এখানে এসে দেখি আমি মামলা রেজাল্ট রেডি করে বসে আছি, বাদই পাচ্ছি না। এই বাজারে যে ভাঙচুর হয়েছে, লুটপাট হয়েছে, আমি 4 দিন ধরে রেজাল্ট নিয়ে রেডি হয়ে বসে আছি, আমি কোনো বাদই পাচ্ছি না, কেউ বাদী হচ্ছে না মামলা দেওয়ার জন্য। এটা আপনারা চিন্তা করেন যে বিষয়টা চিন্তার বিষয় কিনা। ইভেন আমরা এখন বলছি ঠিক আছে তাহলে আপনারা আসামি অজ্ঞাত করে মামলা দেন, তাও আমরা মামলা নিই, তারপরে আমরা তদন্তে এগুলোকে নিয়ে আসি। আপনাদেরকে একটু ঘুরে দাঁড়াতে হবে, শুধু সব দায় দায়িত্ব ডিসির এসপির এটা হবে না। আপনি যদি চুপ থাকেন তাহলে 5 আগস্টের যে পুলিশ, ওই পুলিশ আবার আপনাদের গাড়ি ভর করবে। আপনাকে চান নাকি পুলিশ? ওই পুলিশ তো চান না আপনারা, তাই না? আমরা তো এসেছি, আমরা কেমন পুলিশ হব, আপনারা কেমন পুলিশ চান, এই ব্যাপারে আমাদের পরামর্শ দিন, আমাদের গাইড দিন। আজকে যেমন একজন বলছেন এখানে পেট্রোল থাকে না, ভোরবেলাতে মানুষ ভয় পায়, আমার আজকে থেকে এখানে পেট্রোল শুরু হয়ে যাবে। গতকালকে বাজার ব্যবসায়ীরা বলেছেন সেখানে সিকিউরিটি লাগবে, বাজার দিনে অলরেডি শুরু হয়ে গেছে ডিউটি আজকে। আমরা চাই আপনাদের দাবি, আপনাদের চাওয়া অনুযায়ী আমরা কাজ করতে। আপনি বলেন কোন পুলিশ সদস্য এখানে দুর্নীতি করেছে, অপরাধ করেছে, আপনি জানান, দেখেন তারপরে কি ব্যবস্থা হয়। কোনো কিছু ঘটনা ঘটলে দেখে এটা ফেসবুকে এমন ভাবে ভাইরাল হচ্ছে, এইটা নিয়ে দেখি যে আমরা যতই কথা বলি এটা বিশ্বাস না করে আপনারা ওটা বিশ্বাস করছেন, ওটা নিয়ে আপনারা বের হচ্ছেন বা প্রিপারেশন নিচ্ছেন। কিন্তু আমাকে ফোন দিচ্ছেন আর যে ঘটনা কি, এটা সত্য কি মিথ্যা, বা ডিসিশনকে জানতে চাচ্ছেন না সত্য কি মিথ্যা, আমাদেরকে
জিজ্ঞাসা করেন, সত্য মিথ্যা আমরা বলি, তারপরে আপনার দেখেন কি ব্যবস্থা নিচ্ছি বা নেন, তারপরে আপনার ব্যবস্থা নেন বা তারপর আমাদের দোষারোপ করেন। আমাদের দাবিটাও পেশ করতে হবে, সাথে সাথে আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড কিন্তু সচল রাখতে হবে। তা না হলে আমাদের কোনো উদ্দেশ্য কিন্তু সাধিত হবে না। আমাদের বিভিন্ন টেকনিক্যাল কারিগরি প্রশিক্ষণ সেন্টার আছে, আমরা যদি প্রশিক্ষণ দিতে পারি। আপনাদের ঢাকার ক্ষেত্রে প্রায় 250-300 বেশি ফ্রিল্যান্সার আছে যাদের মাসিক ইনকাম কিন্তু 3 লাখ টাকার উপরে। আমরা যদি একটু কোরিয়ান ভাষা শিখি, একটু ড্রাইভিং শিখি, প্রচুর কিন্তু বৈদেশিক চাকরি আছে, আমরা ফরেন কারেন্সি অর্জন করতে পারবো। আমরা যদি একটু রান্না বান্না কুকের কাজ শিখি, অস্ট্রেলিয়াতে বেতন প্রায় 10 লাখ টাকার উপরে। সুতরাং এইসব অর্থনৈতিক কর্মকাণ্ডের উপর আমাদের জোর দিতে হবে, তাহলে কিন্তু সমস্যার সমাধান হবে। আমি যখন অর্থনৈতিকভাবে মুক্তি আসবে, শক্তিশালী হব, তখন আমার 80% সমস্যা এমনি সমাধান হয়ে যাবে। সুতরাং উদ্যোগ কিন্তু আপনার পরিবার থেকে নিতে হবে, শুধু অন্যের উপর চাপিয়ে দিলে কিন্তু সমস্যার সমাধান হবে না। এই বিষয়টা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। আমি দয়া করে আবার উদাত্ত আহ্বান জানাচ্ছি যে আপনারাও একটু এগিয়ে আসেন। আমরা কিন্তু আপনাদের ভিতরে আস্থার পরিবেশ তৈরি হয়, সম্প্রীতি বৃদ্ধি পায়, সেখানে আমরা কিন্তু পর্যায়ক্রমে সকল পেশাজীবী সকল শ্রেণীর লোকের সাথে মত বিনিময় করে যাচ্ছি।